सफर में धूप तो होगी जो चल सको तो चलो, सफर में धूप तो होगी जो चल सको तो चलो, सभी है भीड़ में अगर तुम भी निकल सको तो चलो। हेलो एवरीवन, আমি তোমাদের আমিনুর স্যার আরো একবার সবাইকে স্বাগত বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে। ক্লাস 12 এর যে সিরিজ চালাচ্ছি যেখানে এসএনদের প্রত্যেকটি প্রবলেম পুঙ্খানুপুঙ্খভাবে করিয়ে দিচ্ছি, তার আজকে আরো একটা পার্ট। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়কের এক্সারসাইজ 2B এর কনসেপ্ট এবং কনভেনশনাল টাইপ লেভেল 1 এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। তোমরা প্রত্যেকে একটা সিরিজ পাচ্ছ, যে সিরিজে তোমরা কমপ্লিটলি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ পাচ্ছ। শুধু অঙ্ক সলভ নয়, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের মনে তোমাদের মাথায় গেঁথে দেওয়া হচ্ছে। তোমরা অনেকেই প্রশ্ন করছো, স্যার এভাবে কি সিলেবাস শেষ হবে? আমাদের 6 মাস পর সেমিস্টার 3 কি করব? তোমাদের থেকে বেশি চিন্তিত আমি। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি প্রান্তিক ছেলে মেয়ের জন্য আমি দায়বদ্ধ। তাদেরকে শেখাতে হবে, যাদের টিচার নেই তাদেরকে পড়াতে হবে। এই দায়বদ্ধতা থেকে আমি পড়াচ্ছি। সুতরাং তোমাদের থেকে বেশি চিন্তা আমার আছে। এক্স্যাক্টলি কিভাবে শেষ করব, কি প্রসেসে শেষ করব, সব আইডিয়া আমি করে নিয়েছি। সুতরাং তোমরা এক্স্যাক্টলি যেভাবে ক্লাস দিচ্ছি সেটা করতে থাকো। দেখো, প্রত্যেকটা কোশ্চেন করিয়ে যদি একটা সিরিজ বানাতে হয়, যদি এটাকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে একটা অ্যাসেট বানাতে হয়, তাহলে ধরে ধরে করাতে হবে। ওয়ান শট তো অনেকেই করাতে পারে, কিন্তু ওয়ান শট ইজ নট গুড ফর দিস সিরিজ, বিকজ আমরা এমন একটা সিরিজ চালাচ্ছি যেখানে প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে করিয়ে দিচ্ছি। তো আর বেশি কথা বলবো না। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে কিভাবে তোমাদেরকে আমি করাতে চাইছি এবং কিভাবে তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটি ক্লাস এসওই বাংলাতে যে ক্লাসগুলো আসছে, শুধু ম্যাথ নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটি টিচার তোমাদের জন্য ঠিক সেই জায়গা থেকে পড়াচ্ছে যে জায়গা থেকে আমি পড়াচ্ছি। তাই অবশ্যই এসওই 11, 12 এর প্রত্যেকটি ক্লাসকে তোমরা দেখো এবং অবশ্যই প্রত্যেকটি ক্লাসকে শেয়ার করো, বিকজ তোমাদের প্রত্যেকটা শেয়ারিং এবং আমাদের প্রত্যেকটা কেয়ারিং মিলে আসলেই আমাদের সোনার বাংলা গড়ে তুলবে, আসলেই আমাদের বাংলাকে জিতিয়ে দেবে। সো লেটস স্টার্ট। আজকে আমরা চলে এসো, শুরু করব এক্সারসাইজ 2B ডিটারমিনেন্টের কনসেপ্ট প্লাস আমাদের কনভেনশনাল টাইপের যে এমসিকিউ গুলো আছে সেই সমস্ত এমসিকিউ। সো আর দেরি না করে ক্লাসটা শুরু করি। ক্লাসটা অনেক বড় হতে চলেছে, একদম শেষ পর্যন্ত সবাইকে চাই এবং অবশ্যই ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। চলো লেটস স্টার্ট। অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট। ফার্স্ট আমরা ডিটারমিনেন্টের এক্সারসাইজ 2A তে যেটা পড়েছিলাম, তোমরা যদি না পড়ে থাকো প্রত্যেকটি ক্লাস দেখার আগে তার আগের ক্লাসটা দেখে এসো, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। খাতা পেন সাথে নিয়ে বসে পড়ো, তার কারণ খাতা পেন না থাকলে অঙ্ক হয় না, আর যা কিছুই হতে পারে অঙ্ক কিন্তু হবে না। সো আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট, অর্থাৎ আমরা ডিটারমিনেন্টের যোগ করতে চলেছি। তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ডিটারমিনেন্ট, যেটা আমরা এক্সারসাইজ 2A তে পড়িয়েছি। আমাদের জানতে হবে ডিটারমিনেন্টের বিস্তার অর্থাৎ এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট, যেটা আমরা এক্সারসাইজ 2A তে পড়িয়েছি। আমাদের জানতে হবে মাইনর এন্ড কোফ্যাক্টর, যেটা আমরা এক্সারসাইজ 2A তে পড়িয়েছি। সো আমরা এক্সারসাইজ 2A জেনে এসে তারপর অবশ্যই এক্সারসাইজ 2B এর কনসেপ্ট পড়বো। তো প্রথমেই আমরা কনসেপ্টের মধ্যে পড়বো অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট অর্থাৎ ডিটারমিনেন্টের যোগ। ডিটারমিনেন্টের যোগ কিন্তু নির্ণায়কের যোগের মতো, ম্যাট্রিক্সের যোগের মতো নয়। ম্যাট্রিক্সের যোগ এবং নির্ণায়কের যোগ একটু আলাদা। স্যার কি আলাদা? স্যার ম্যাট্রিক্সের যোগে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটি এলিমেন্টের সাথে প্রত্যেকটি এলিমেন্ট যোগ হয়, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা নয়। স্যার তাহলে কি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিন। অবভিয়াসলি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলে এসো, here is an example. a plus l, b plus m, c plus n, a b c কে a1 b1 c1 করে দিলাম, a2 b2 c2, a3 b3 c3। স্যার এটা তো একটা ডিটারমিনেন্ট, এটাকে কি করতে পারেন? ইয়েস, এই যে ডিটারমিনেন্টটা আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 প্লাস l m n, a2 b2 c2, a3 b3 c3। স্যার এটা কি হলো? স্যার শুধু প্রথম সারির সাথে এলিমেন্ট যোগ ছিল, আপনি সমগ্রটাকে আলাদা করে দিলেন। ইয়েস, দিস ইজ দ্য অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট। অর্থাৎ আমাদের যদি যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে কোনো কিছু যোগ থাকে, তার মানে আমরা সেটাকে আলাদা করে লিখতে পারি। স্যার বাকিগুলো যা আছে সেম বসে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আমরা a1 plus l, b1 plus m, c1 plus n দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা কি করছি? a1 b1 c1 রাখছি, তারপর প্লাস lmn কে আলাদা করে দিচ্ছি, a2 b2 c2 যেমন আছে রাখছি, a3 b3 c3 যেমন আছে রাখছি। এখানেও তাই a2 b2 c2 এবং a3 b3 c3 কে রাখছি। ইয়েস অর নো?
ইয়েস স্যার, হাউ ইজ দ্য জোশ। চলো এইবার আমরা তাহলে ডিটারমিনেন্টের অ্যাডিশন শিখলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে যদি কিছু যোগ থাকে তাহলে সেটা সবার সাথে আলাদা আলাদাভাবে হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে কি ছিল, প্রথম সারির সাথে এলিমেন্ট যোগ ছিল, এটাকে আলাদাভাবে লিখতে পারলাম। এটা যদি স্তম্ভের সাথেও থাকতো সেটাকেও আলাদাভাবে লিখতে পারতাম। শুধু দেখে নিতে হবে বাকি যে সারি বা স্তম্ভগুলো আছে সেগুলো যেন সেম থাকে দুটোর ক্ষেত্রে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। নেক্সট, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। কোন নির্ণায়কের প্রথমে আসছি যে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, আমরা এখানে 6টা প্রপার্টিজ পড়বো। এই 6টা প্রপার্টিজ এই জায়গার এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের হৃৎপিণ্ড, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড যদি চলে তাহলে আমাদের হাত, আমাদের পা, আমাদের মাথা সবকিছু চলবে। সো এই 6টা প্রপার্টিজ আমাদের হৃৎপিণ্ড, অর্থাৎ এই চ্যাপ্টারের হৃৎপিণ্ড। এই 6টা প্রপার্টিজ যদি কারোর মাথায় খেলে তাহলে তার অঙ্কগুলো হবে, আর না হলে অঙ্কগুলো হবে না। সো আমাদেরকে মাথায় রাখতে হবে এই 6টা প্রপার্টি যেন আমাদের নিখুঁতভাবে নখদর্পণে থাকে। ওকে, চলো ফার্স্ট প্রপার্টি, কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি সারি বা স্তম্ভের সকল পদের মান শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হয়। তাহলে একটা নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভের সকল পদের মান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটির মান কি হবে? শূন্য হবে। অর্থাৎ কি বলছে স্যার? স্যার বলছে এটা 0 0 0 2 3 4 1 2 3 ऐसा हो सकता है और ऐसा भी हो सकता है 0 0 0 2 1 3 4 2 1। ওকে, তাহলে এমন যদি হয়, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, তাহলে এমন যদি হয় যে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ শূন্য হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি নির্ণায়কটির মান কত হচ্ছে? শূন্য হচ্ছে। নির্ণায়কটির মান কত হচ্ছে? শূন্য হচ্ছে। তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ যদি 0 হয়ে যায় তাহলে নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে। ওকে, চলো। কোন নির্ণায়কের সারিগুলি স্তম্ভতে বা স্তম্ভগুলি সারিতে পরিবর্তন করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ সারিগুলিকে আমি যদি স্তম্ভে পরিবর্তন করি এবং স্তম্ভগুলিকে যদি সারিতে পরিবর্তন করি তাহলে নির্ণায়কের মান কেমন হবে? অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। স্যার কি বলছে স্যার? বুঝলাম না স্যার। ধরো ডেল ইকুয়াল টু একটা নির্ণায়ক 1 2 3 2 1 0 3 2 1। এই নির্ণায়কের সারিগুলিকে স্তম্ভ এবং স্তম্ভগুলিকে সারি যদি করে দিই, অর্থাৎ আমি এটাকে যদি ইন্টারচেঞ্জ করে দিই 1 2 3 1 2 3টাকে 1 2 3 2 1, এটা গেল 2 1 2 2 1 2, দ্বিতীয় সারি, এই দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি হয়ে গেল, তৃতীয় স্তম্ভ তৃতীয় সারি হয়ে গেল। তাহলে নো চেঞ্জ, অর্থাৎ এটাও ডেল এটাও ডেল। অর্থাৎ একটা নির্ণায়কের সারিগুলিকে স্তম্ভ বা স্তম্ভগুলিকে সারি করে দিলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নির্ণায়কের মান যা ছিল তাই থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট, কোন নির্ণায়কের যে কোনো দুটি সারির বা স্তম্ভের মধ্যে স্থান পরিবর্তন করলে নির্ণায়কের সংখ্যা মান অপরিবর্তিত থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। কি বলছে স্যার? ডেল ইকুয়াল টু একটা নির্ণায়ক আমি লিখছি 2 1 0 3 2 1 1 2 3। ওকে স্যার। স্যার এই নির্ণায়কটার আমি যদি যে কোনো দুটো বা যে কোনো দুটো সারি বা স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করি, যে কোনো দুটো সারি বা স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে? নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে, শুধু চিহ্ন পরিবর্তিত হবে। ধরো আমি এখানে প্রথম স্তম্ভ আর তৃতীয় স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে 0 1 3 1 2 2 2 3 1। তাহলে কি হবে? নির্ণায়কের মান সেম থাকবে, শুধু বাইরে একটা কি বসে যাবে? মাইনাস বসে যাবে। তাহলে কোনো নির্ণায়কের সারি এবং স্তম্ভের মধ্যে একটা সারি একটা স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, শুধু চিহ্ন পরিবর্তিত হয়। ধরো এটা আমরা প্রথম স্তম্ভ তৃতীয় স্তম্ভের মধ্যে করেছি, প্লাস ছিল, বাইরে মাইনাস এসছে। আবার যদি আমরা করি, ধরো প্রথম সারি দ্বিতীয় সারির মধ্যে করছি, তাহলে কি হবে? আবার একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে অ্যাকচুয়ালি এখানে মাইনাস ছিল, পরের বার চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, আবার চেঞ্জ করলে মাইনাস, এইভাবেই অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। তাহলে 1 2 3 0 1 2 3 2। इज दैट क्लियर और नॉट? समझदारों के लिए इशारा ही काफी होते हैं और तुम लोग तो इशारा से भी ऊपर है। चलो, इज दैट क्लियर? এইটাই কিন্তু আমাদের লাগবে। কোথায় লাগবে স্যার? প্রত্যেকটি অঙ্ক করতে লাগবে। এক্সারসাইজ 2B সবাই বলে ইটস এ মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার ইন অ্যালজেব্রা, বাট আমি বলি
জিস্ট যদি কেউ বুঝতে পারে, যদি কেউ ভিতরে পৌঁছতে পারে, তাহলে ইটস নট ডিফিকাল্ট। অর্থাৎ তুমি কোনো মানুষকে যদি বুঝতে পারো ঠিকভাবে, তাহলে সেই মানুষটা যেমন তোমার কাছে আর ডিফিকাল্ট মানুষ থাকে না, তুমি ঠিক সেমভাবে এক্সারসাইজ 2B কে যদি বুঝতে পারো, তাহলে এক্সারসাইজ 2B কিন্তু তোমার কাছে আর ডিফিকাল্ট থাকবে না। হ্যাঁ, অঙ্কগুলো লেন্দি হবে, হ্যাঁ প্রসেসগুলো ভাবতে হবে, হ্যাঁ সব কিছু হবে, বাট ইটস নট ডিফিকাল্ট ম্যান, ইটস ইন্টারেস্টিং। অর্থাৎ এটা আরও বেশি আনন্দদায়ক হয়ে যাবে তোমার জন্য। ওকে, চলো দেখা যাক। তাহলে এটা ক্লিয়ার যে একটা দুটো সারি বা দুটো স্তম্ভের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করতে থাকি, মানটা সেম থাকবে, শুধু চিহ্নটা পরিবর্তিত হবে। কোথায়? সামনে। যদি প্লাস থাকে মাইনাস হবে, যদি মাইনাস থাকে প্লাস হবে। স্যার কোন দুটো সারি বা কোন দুটো স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করব? যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারো। অর্থাৎ প্রথম দ্বিতীয় সারির মধ্যেই ইন্টারচেঞ্জ করতে হবে এমন কোনো কথা নেই। প্রথম তৃতীয় হতে পারে, দ্বিতীয় তৃতীয় হতে পারে, প্রথম চতুর্থ তো হবে না, 3/3 ক্রমের নির্ণায়ক, সুতরাং এইগুলোই হতে পারে। চল, কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য হবে। আবার একটা শূন্য, প্রথম শূন্য মনে আছে কখন বলেছিলাম? কখন শূন্য হবে? আমি বলেছিলাম যে একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ যদি প্রত্যেকটি উপাদান শূন্য হয়, তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। আর এখন আমি বলছি কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য হয়। স্যার অভিন্ন মানে কি? অভিন্ন মানে সেম। স্যার সেম মানে কি? স্যার সেম মানে এটা। স্যার দেখো, প্রথম সারি দ্বিতীয় সারি সেম, 1 2 3 1 2 3, শুধু তৃতীয়টা পরিবর্তিত হয়েছে। তাহলে এমন যদি হয়, তাহলে আমরা কি করব? আমরা এর ভ্যালু 0 পাবো, আমরা এর ভ্যালু 0 বসাবো। ওকে, তাহলে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের প্রত্যেকটি উপাদান যদি সমান হয়, নির্ণায়কের মান শূন্য হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল না গেল না? তাহলে একদম প্রথমে কি শিখলাম? একদম প্রথমে শিখলাম যে একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের প্রত্যেকটি উপাদান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। দ্বিতীয় কি শিখলাম? দ্বিতীয় আমরা শিখলাম যে একটা নির্ণায়কের কি শিখেছি? একটা সারি একটা স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করলে মান অপরিবর্তিত থাকে, কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। আর একটা কি শিখেছি? একটা নির্ণায়কের সম্পূর্ণ সারি এবং স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করলে, অর্থাৎ যেটাকে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বলতাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে একটা নির্ণায়কের সম্পূর্ণ সারিগুলিকে স্তম্ভ এবং স্তম্ভগুলিকে সারি বানিয়ে দিলে নির্ণায়কের মান কি হয়? অপরিবর্তিত থাকে, চিহ্ন অপরিবর্তিত থাকে। এখানে চিহ্নও পরিবর্তিত হয় না। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? আর কি স্যার? আর কি এটা একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে 4 নম্বর হলো, আগে 3টে এবং এটা 4টে। 5, কোন নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক দ্বারা গুণ করলে ওই ধ্রুবকটি নির্ণায়কের কে গুণ হয়, অর্থাৎ নির্ণায়কের গুণিতক হয়। মানে স্যার কি বললো কিচ্ছু বুঝলাম না, মাথার উপর থেকে গেল স্যার। 1 2 3 3 2 1 2 1 3। দেখো, আমি যদি এই নির্ণায়কটি জাস্ট প্রথম সারিটাকে কে দিয়ে গুণ করি, কে 2k 3k, আমি যদি নির্ণায়কটির প্রথম সারিকে কে দিয়ে গুণ করি, তাহলে কে রাজুদা 2k 3k, প্রথম সারিকে কে দিয়ে গুণ করছি। তাহলে প্রথম সারিকে যদি আমি কে দিয়ে গুণ করি, তাহলে এই কেটা কি হবে? এই গোটা নির্ণায়কের গুণিতক হবে, অর্থাৎ এই কেটা এখানে চলে আসবে। বাহারো ফুল বরসায়ে তেরা মেহবুব আয়া রে, মেহবুব নেই, কে আয়া। কি আয়া? কে আয়া। চলো দেখো দেখো, কন আয়া? কে আয়া, কে আয়া। তাহলে কেটা বাইরে চলে আসবে, কেটা বাইরে চলে আসবে এবং 1 2 3 3 2 1 2 1 3, অর্থাৎ তখন কিন্তু কেটা সবার গুণিতক হয়ে গেল, সবার, অর্থাৎ পুরো নির্ণায়কের গুণিতক। স্যার কি বলছেন স্যার? ऐसा भी कुछ हो सकता है क्या? हो सकता है, बिल्कुल हो सकता है। অর্থাৎ যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে যদি কোনো এলিমেন্ট গুণ থাকে, সেইটা সম্পূর্ণরূপে বাইরে নেওয়া সম্ভব।
মনে রেখো যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে। যদি কেটা স্যার তিনটের সাথেই গুণ থাকতো তাহলেও কি কে বাইরে হতো না, তখন আমি প্রথম সারি থেকে একটা কে কমন নিতাম, দ্বিতীয় সারি থেকে একটা কে কমন নিতাম, তৃতীয় সারি থেকে একটা কে কমন নিতাম, অর্থাৎ কে কিউব হতো। কিন্তু এটা ম্যাট্রিক্স হলে সবার সাথে কে গুণ হলে তবেই কে বাইরে আসতো। ইজ দ্যাট ক্লিয়ার? ম্যাট্রিক্সের গুণ মানে প্রত্যেকটি এলিমেন্টের সাথে গুণ, ডিটারমিনেন্টের গুণ মানে ডিটারমিনেন্টের স্কেলার গুণ মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে গুণ। এবার প্রথম সারির সাথে কে গুণ ছিল, তুমি কে বাইরে নিলে। এবার কেটাকে তুমি যখন ভিতরে ঢোকাবে তুমি চাইলে প্রথম স্তম্ভের সাথে বা দ্বিতীয় স্তম্ভের সাথে বা তৃতীয় স্তম্ভের সাথে গুণ করতে পারো। ওকে স্যার? নাও টুকে স্যার, খাতা পেন আছে স্যার? অবশ্যই স্যার, থাকতে হবে। তো এই হচ্ছে গল্প। চলো আমরা চলে যাই পরেরটাতে অল্প অল্প। তাহলে গুণিতক এটার অর্থ হলো যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে গুণ থাকা, তাহলেই কিন্তু গোটাটার গুণিতক হয়ে যাবে, অর্থাৎ বাইরে চলে আসবে। আবার যখন বাইরে থেকে ভিতরে ঢোকাবো তখন আবার যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে গুণ করে দেবো। স্যার কোন সারি বা কোন স্তম্ভের সাথে গুণ করব সেটা আমাকে বুঝতে হবে প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যেখানে আমার প্রয়োজন সেখানে গুণ করব। চল 6 নাম্বার অর্থাৎ লাস্ট, এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যতগুলো আমরা প্রপার্টিস পড়লাম এই সমস্ত প্রপার্টিসগুলোর মধ্যে এই প্রপার্টিসটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। ওকে? হ্যাঁ স্যার বুঝলাম, আগে প্রপার্টিসটা তো বলুন। প্রপার্টিসটাই বলুন। কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর একটি সারি বা স্তম্ভের অনুরূপ পদগুলি নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। স্যার কিচ্ছু বুঝিনি লিটারালি। কি বললেন আপনি? ঘোড়ার ডিম, মৌ আলু? হ্যাঁ, এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর একটি সারি বা স্তম্ভের পদগুলি নির্দিষ্ট গুণিতক যখন যোগ বা বিয়োগ করা হবে তখন নির্ণায়কটির মান কি হবে? অপরিবর্তিত থাকবে। অর্থাৎ A1 B1 C1 A2, এটা প্র্যাকটিক্যালি না বললে বুঝবে না, এবং এটা প্র্যাকটিক্যালি বললেও বুঝবে না। এটাই ইন্টারেস্টিং, এটা অ্যাকচুয়ালি অঙ্ক করতে করতে বুঝবে। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, যত বেশি নতুন নতুন অঙ্ক করবে, যত বেশি এক্সাম্পল করবে, তত ভালো বুঝবে। দেখো এক্সাম্পল কিন্তু আমাদের জন্য অর্থাৎ তোমাদের জন্য হিউজ হিউজ অ্যামাউন্ট অফ সুবিধা। অর্থাৎ তুমি এক্সাম্পল যত বেশি প্র্যাকটিস করবে তোমার মাইন্ড তত বেশি ধারালো হবে, তত বেশি স্মুথ হবে। বুঝলে? চলো, তো এইটাকে আমরা কি বলছি যে একটা স্তম্ভ বা একটা সারির সাথে অপর কোনো স্তম্ভ বা সারির নির্দিষ্ট গুণিতক আমি চাইলে যোগ বা বিয়োগ করতে পারি। অর্থাৎ ধরো আমার এই যে এগুলোকে কি বলা হয়? সারি। এটাকে কি বলা হয়? দিস ইজ ফার্স্ট রো অর্থাৎ R1। এটাকে কি বলা হয়? দিস ইজ সেকেন্ড রো অর্থাৎ R2 অ্যান্ড দিস ইজ থার্ড রো অর্থাৎ R3। দিস ইজ ফার্স্ট রো অর্থাৎ C1, দিস ইজ সেকেন্ড রো অর্থাৎ C2 অ্যান্ড দিস ইজ থার্ড রো অর্থাৎ C3। এই সরি, রো কেন বলছি, কলাম। প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ, C1 C2 C3। ভালো করে শুনে রাখো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। প্রথম সারিটাকে R1, দ্বিতীয় সারিটাকে R2, তৃতীয় সারিটাকে R3। এখানে আমরা একটা অপারেশন চালাচ্ছি। ধরো আমরা অপারেশনটা চালাচ্ছি, কি অপারেশন চালাচ্ছি পাশে লিখে নেব। R2 ড্যাশ মানে নতুন R2 যেটা পাচ্ছি সেটা ইকুয়াল টু R2 মাইনাস বা হ্যাঁ মাইনাস কে R1 R3 ড্যাশ ইকুয়াল টু, ধরো আমি অপারেশন চালাচ্ছি R3 প্লাস L R1। কি অপারেশন চালিয়েছি? দুটো। একটা R1 মানে অর্থাৎ প্রথম সারি এ বসে যাচ্ছে, প্রথম সারিটা বসে যাচ্ছে। R2 ড্যাশ R2 মাইনাস কে R1, তাহলে A2 মাইনাস কে A1, A2 মাইনাস কে A1। তারপর একটা কত হবে? জায়গাটা ছোট হয়ে গেল।
मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में तेरी। তাহলে এখানে কি হবে b2 মাইনাস kb1 আর এখানে কি হবে c2 মাইনাস kc। লাস্ট a3 মাইনাস a3 প্লাস l a1 b3 প্লাস l b1 c3 প্লাস lc। ওকে, তাহলে কত পেয়ে গেলাম? এইটা যেটা পেলাম এইটা কি কি পেলাম? এই নির্ণায়কটা যা এটাও তাই। অর্থাৎ এই নির্ণায়কে এমন অপারেশন আমি চালাতেই পারি আমার ইচ্ছে খুশি। আমি যে কোনো সারি বা যে কোনো একটা স্তম্ভকে পরিবর্তন করতে পারি, নাও পারি। স্যার কি করে বুঝবো কোনটা পরিবর্তন করতে হবে আর কোনটা হবে না? অঙ্ক তোমাকে বোঝাবে, তোমাকে বুঝতে হবে না। অঙ্কই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কোনটাকে পরিবর্তন করবে, তুমি কোনটাকে পরিবর্তন করবে না। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলে এসো নেক্সট। চলো, a ইকুয়াল টু কত দেওয়া আছে? 0 2a minus 1 root a 1 minus 2a 0 2 root a minus root a minus 2 root a 0। মডের মান চেয়েছে, মডে দাও বিস্তার করে। তাহলে আমরা 6টা প্রপার্টিস পড়লাম। এই 6টা প্রপার্টিস কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে নয়, আমরা আমাদের এক্সারসাইজকে এগিয়ে নিয়ে যাব। এবং এক্সারসাইজ শুরু হচ্ছে লেভেল 1 থেকে। লেভেল 1-এর প্রথম আমাদের কনভেনশনাল টাইপ। এখানে টোটাল অঙ্ক আছে। কনভেনশনাল টাইপে আমরা দেখে নেব। টোটাল কনভেনশনাল টাইপে আমাদের প্রবলেমের সংখ্যা 35 পিস, 35। তো এই 35 প্রবলেম আমরা আজকে করে ফেলবো। তো এটাকে বিস্তার করে দাও। স্যার বিস্তার না করলে কি হবে না? না, বিস্তার না করলে নিস্তার পাবে না। বিস্তার করবে না, নিস্তার পাবে না। ঠিক আছে, ওকে। 0 ইন্টু এটা মাইনাস এটা হলো প্লাস, তারপর এটা প্লাস না মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে কি হবে মাইনাস অফ 2a মাইনাস 1। তাহলে 2a মাইনাস 1 ইন্টু কত হবে? 2a মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2a মানে কত? 0 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট এ ইন্টু এ, তারপর কি হবে প্লাস রুট এ। তাহলে রুট এ ইন্টু কি হবে 1 মাইনাস 2a রুট 1 মাইনাস 2a ইন্টু মাইনাস 2 রুট এ মাইনাস 0। ওকে স্যার? হ্যাঁ স্যার। 0 কেটে যাচ্ছে, 2a মাইনাস 1 ইন্টু এটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে মাইনাস অফ 2a মাইনাস 1 ইন্টু 2 রুটে রুটে, তাহলে রুটে রুটে মানে a, তাহলে কত হচ্ছে ইন্টু 2a প্লাস অফ রুটে ইন্টু 1 মাইনাস 2a माइनस 2 रूट ए, ताहले कत हो जाच्छे कितना हो रहा है भैया माइनस 2 रूट ए इंटू रूट ए, ताहले 2a इंटू कत होच्छे 1 माइनस 2। सर क्या हो जाएगा माइनस 2 दुगुणे 4 4a स्क्वायर माइनस से प्लस 2a माइनस 2a माइनस से प्लस 4a स्क्वायर 2a काटছে answer the answer is 0 sir the answer is 0 option B is the correct option। এই 6টা প্রপার্টির একটাও প্রপার্টি এখানে লাগলো না, এখানে ডাইরেক্ট এক্সপেনশন করেই হয়ে গেল। কিন্তু লাগবে কোথায় লাগবে আস প্রপার্টিজ গুলো তো লাগবে দুয়েরটা কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান এ ভাই প্রপার্টি নাম্বার কত 4। একটা নির্ণায়কে দুটো সারি বা স্তম্ভ যদি সমান হয়ে যায় নির্ণায়কের মান কত হয় 0। তাহলে এখানে তো কিছুই নেই, তাহলে এদের কোনোটিই নয় হবে। অ্যান্সার কি হবে এদের কোনোটিই নয়, অর্থাৎ অ্যান্সার তো 0 হবে। নেক্সট এইটা যদি হয় তাহলে এবিসি কি প্রগতিতে আছে সমান্তর না গুণোত্তর? এবিসি প্রগতি, এবিসি সমান্তর মানে এবিসি সমান্তর মানে কি আর গুণোত্তর মানে কি?
সমান্তর প্রগতিতে আছে, এর মানে কি? এবিসি সমান্তর প্রগতিতে আছে, এর মানে হলো 2b ইকুয়াল টু a প্লাস সি। এবিসি সমান্তর প্রগতিতে আছে, এর মানে কত? 2b ইকুয়াল টু a প্লাস সি। আর গুণোত্তর প্রগতিতে আছে মানে b স্কোয়ার ইকুয়াল টু এসি। এবিসি গুণোত্তর প্রগতিতে আছে মানে কি? এবিসি গুণোত্তর প্রগতিতে আছে মানে b স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এবিসি সমান্তর প্রগতিতে আছে মানে 2b ইকুয়াল টু a প্লাস সি। এবিসি গুণোত্তর প্রগতিতে আছে মানে b স্কোয়ার ইকুয়াল টু এসি। চলে এসো। हम दोनों को समझ सको तो समझो दिलबर जानी, जितना आगे तुम समझोगे उतनी होगी हैरानी। এই অঙ্কটা a আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি 0। শোনো বন্ধুগণ, আমরা 6 এর প্রপার্টিটা লাগাচ্ছি। স্যার 6 এর প্রপার্টিটা এখানে কিভাবে লাগবে স্যার, সেটাই দেখাচ্ছি। ए बी, ए अल्फा प्लस बी जैसा है वैसा रहने दो। बी सी, बी अल्फा प्लस सी जैसा है वैसा रहने दो सर। और এই যে C3 ড্যাশ, C3 এটা ইকুয়াল টু কি করছি? C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস আলফা C1 প্লাস C2, C3 মাইনাস আলফা C1 প্লাস C2। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এ আলফা প্লাস বি মাইনাস এ আলফা মাইনাস বি। কত পাচ্ছি? এ আলফা প্লাস বি মাইনাস এ আলফা মাইনাস বি, তাহলে হচ্ছে 0। বি আলফা প্লাস সি মাইনাস বি আলফা প্লাস সি, কত হচ্ছে? 0। 0 মাইনাস এটা, তাহলে 0 মাইনাস এটা মানে 0 মাইনাস আলফা C1, তাহলে আলফা ইন্টু C1 মানে এ আলফা প্লাস বি প্লাস C2 মানে বি আলফা প্লাস সি। চলো তাহলে মাইনাস অফ কত হয়ে যাচ্ছে? এ আলফা স্কোয়ার মাইনাস বি আলফা প্লাস বি আলফা প্লাস সি। বি আলফা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাসটা তো সবার সাথে যাবে, মাইনাস বি আলফা মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস বি আলফা মাইনাস 2b আলফা, তারপরে কত? 0 মাইনাস, এখানে অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেশনটা করছি, 0 মাইনাস এ ইন্টু এ আলফা প্লাস বি প্লাস বি আলফা প্লাস সি। তাহলে এটা মাইনাস এ ইন্টু এটা প্লাস এটা, তো কত পেয়ে যাচ্ছি? মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি আলফা মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এটাই রেখে দিচ্ছি, মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি আলফা মাইনাস সি, মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি আলফা মাইনাস সি। এবার আমরা যদি এটার সাপেক্ষে অপারেশন চালাই, তাহলে অপারেশন চালালে কি দেখতে পাচ্ছি? আমরা তৃতীয় স্তম্ভের সাপেক্ষে অপারেশন চালাচ্ছি, তাহলে তৃতীয় স্তম্ভের সাপেক্ষে অপারেশন চালালে কি দেখতে পাচ্ছি? দেখো এটা যেটা আছে 0 0 তো হয়ে যাচ্ছে, লাস্ট যেটা আছে মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি আলফা মাইনাস সি ইন্টু কত হচ্ছে? এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার। এবার এটা ইকুয়াল টু কত দেওয়া ছিল? 0 দেওয়া ছিল, তাহলে এটা ইকুয়াল টু 0 এবং অবভিয়াসলি এটা ইকুয়াল টু কত? 0। তাহলে এই দুটোর গুণফল 0 মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 0, অর্থাৎ তুমি লিখতে পারো এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে কি প্রগতিতে আছে? বি স্কোয়ার ইকুয়াল টু এসি মানে গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে একটা তো হলো গুণোত্তর প্রগতি, একটা তো হলো গুণোত্তর প্রগতি। তাহলে কোন প্রগতিতে আছে? গুণোত্তর প্রগতিতে আছে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট?
দেখো একটু লেন্দি ক্যালকুলেশন এই অপারেশনটা, এটা করলেই আমরা বুঝে যাচ্ছি যে অ্যাকচুয়ালি এই দুটো জিরো, না করলেও হয়ে যাচ্ছে যে এই দুটো তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমি নাও বের করি, এটার রেসপেক্টে ডেরিভেটিভ, এটার রেসপেক্টে বিস্তার করলে এসি মাইনাস বি স্কোয়ার, ওখানেই তো বুঝে গেলাম, কেস খতাম। অর্থাৎ আমার অপশন এটা হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন। চলো, সমীকরণের একটি বীজ -9 হলে অপর বীজ দুটি হবে। চলে এসো, x 3 7 2x 2 7 6x ইকুয়াল টু 0। একটা বীজ যদি -9 হয় তাহলে অপর বীজ দুটি কি হবে? তাহলে একটা বীজ -9, চলে এসো, আমি এখানে অপারেশন চালাচ্ছি। কি অপারেশন? r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। তাহলে x প্লাস 9 x প্লাস 9 x প্লাস 9 2x 2 7 6x। স্যার x প্লাস 9 কমন যাচ্ছে, স্যার এখানে কি হচ্ছে 1 1 1 2x 2 7 6x 0। ও স্যার 1 1 1 মানে যখনই আমরা চেষ্টা করব, আমরা যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রথমে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান আনার। এই ডিটারমিনেন্টের কাজটা কি? এটা কি কোন প্রপার্টিজ? 6 নাম্বার প্রপার্টিজ। 6 নাম্বার প্রপার্টিজের সাহায্যে আমাদের কি চেষ্টা করতে হবে? প্রথম এই অঙ্কগুলো খুব টাফ লাগবে, কিন্তু আস্তে আস্তে অঙ্কগুলো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট হয়ে যাবে যদি তুমি লেগে থাকো, যদি তুমি প্র্যাকটিসটা করতে থাকো, যদি তুমি কোনোভাবে গাফিলতি না করো। এই যদিগুলো যদি মিলে যায় তবেই তুমি নদীতে গিয়ে পড়বে, আর না হলে তুমি সমুদ্রে। ওকে, ক্লিয়ার? শোনো, তাহলে আমার প্রথম টার্গেট যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান করা। তাহলে এখানে আমি কাকে সমান করছি? প্রথম সারিকে সমান করছি, x প্লাস 9 x প্লাস 9 x প্লাস 9। ওকে বেটা, x প্লাস 9 x প্লাস 9 x প্লাস 9 সমান করলাম 2x 2 7 6x। তাহলে x প্লাস 9 কমন নিলাম, কত হয়ে যাচ্ছে 1 1 1 2x 2 7 6x ইকুয়াল টু কত? 0। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা সারি বা স্তম্ভকে সমান করার পর সেটাকে কমন নিতে পারবো, তার কারণ আমি জানি একটা সারি বা একটা স্তম্ভ থেকে কমন নেওয়া যায়। এবার তাহলে কি হয়ে যাবে? 1 1 1, সেটা যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ বরাবর হতে পারে। নেক্সট টার্গেট আমার যেটা থাকবে সেটা হচ্ছে 1 1 1কে 1 0 0 করে দাও। স্যার কি বলছেন স্যার? হ্যাঁ 1 0 0 যদি করতে পারি তাহলে শুধু একটার সাপেক্ষে অপারেশন করলেই হয়ে যাবে, কেস খতম। ঠিক আছে, অঙ্কটা আর হবে না ভারী। চলো তাহলে আমি কি করছি, x প্লাস 9 जैसा है वैसा रहने दो না। এবার আমি কি করছি, এটাকে 0 করতে হবে, তাই না বাবা? অপারেশন c2 ড্যাশ c2 মাইনাস c1 c3 डैश c3 माइनस c1। कमाल हो गया। c2 डैश माने এই দ্বিতীয় স্তম্ভ, তাহলে c2 মাইনাস c1, তাহলে 1 2 7 0 x মাইনাস 2 6 মাইনাস 7 মানে মাইনাস 1 0 2 মাইনাস 2 মানে 0 x মাইনাস 7। ওকে, তাহলে এবার এটাকে বিস্তার করলে কত পেয়ে যাচ্ছি? x মাইনাস 2 ইন্টু x মাইনাস 7 ইকুয়াল টু 0। তার আগে x প্লাস 9 আছে, তাহলে x এর তিনটে মান হচ্ছে, একটা x প্লাস 9 0 করলে x ইকুয়াল টু মাইনাস 9, একটা 2 আর একটা 7, তাহলে 2 7 মাইনাস 9। তাহলে এখানে শুধু অপশানে 2 7 আছে, তাহলে 2 7ই নেব। ও একটা বীজ তো মাইনাস 9, তাহলে একটা বীজ মাইনাস 9, অপর বীজ দুটো, তাহলে অপর বীজ দুটো কি 2 আর 7, মাইনাস 9 2 7। ওকে, মনে করো ক্যাপিটাল A ইকুয়াল টু aij 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, যেখানে মডের ভ্যালুটা কত? -7, a11 a21 a12 a22 a13 a23 এর মান হবে। দেখো অ্যাকচুয়ালি aij কার সহগ? সহ উৎপাদক স্মল aij,
তার মানে অ্যাকচুয়ালি স্মল এ 1 1 এর সাথে ক্যাপিটাল এ 1 1 থাকতো যদি, স্মল এ 1 2 এর সাথে ক্যাপিটাল এ 1 2 থাকতো যদি, স্মল এ 1 3 এর সাথে ক্যাপিটাল এ 1 3 থাকতো যদি, তাহলে এর মান -7 হতো, অর্থাৎ এক্সপ্যানশনটা তো তাই হয়, কিন্তু সেটা নেই, তাহলে এর মান সব সময়ের জন্য 0 হবে। এরকম যদি কোনো কেস আসে, অর্থাৎ তোমার এখানে প্রথম A11 A12 A13 মানে প্রথম সারি আর বাকি A21 A22 A23 মানে দ্বিতীয়র সহ উৎপাদক, তাহলে হবে না, প্রথম সারির সাথে প্রথমটা সহ উৎপাদক দরকার, অর্থাৎ A11 ক্যাপিটাল A11 দরকার, তা না হলে 0, আর সেটা যদি হতো তাহলে -7। নেক্সট, ও বাবা, বিবৃতি পড়ে বলে দিতে হবে, নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? কোন নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক। ডাহা মিথ্যা কথা, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। কেন মিথ্যে কথা? তার কারণ যে কোনো একটা সারি বা স্তম্ভের সাথেই গুণ থাকলে সেটা গুণিতক হয়। এখানে তোমার 3টে বলেছে। কোন নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ধ্রুবক রাশির গুণিতক হবে, তাহলে দিস ইজ মিথ্যা। অর্থাৎ যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে গুণ করলেই তো হয়ে যায়, আবার 3টের সাথেই করতে হবে এমন কি আছে? একটি দ্বিতীয় ক্রমের ও একটি তৃতীয় ক্রমের নির্ণায়ক সরাসরি গুণ করা যায় না, দুটো নির্ণায়কের ক্রম সমান হতে হবে তবেই গুণ করা যায়। কোন নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোন সারির পদগুলির নির্দিষ্ট গুণিতক পরপর যোগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে তোমার প্রপার্টিস নাম্বার 6, এটাই তোমার প্রপার্টিস নাম্বার 6। দেখো ভালো করে প্রপার্টিস নাম্বার 6টা এটা পড়ে, তাহলে দিস ইজ দ্য অপশন। আর এটা তো তাহলে আর দরকার নেই। हो गया सर, हो गया। इसको क्या करेगा? সাতেরটাকে কি করবে স্যার? সাতেরটাকে ক্যালকুলেট করব, ল্যামডা আছে তো বের করব, বিস্তার করলেই আমরা কি পেয়ে যাব? বিস্তার করলেই আমরা দেখব যে এখানে পি কিউ আর এর মান পেয়ে যাব, অর্থাৎ পি কিউ আর এস টি এর মান চেয়েছে। আচ্ছা, তাহলে কনস্ট্যান্টটা যেটা থাকবে বিস্তার করার পর যেটা কনস্ট্যান্ট পড়ে থাকবে সেটাই টি এর ভ্যালু। তাহলে টি এর ভ্যালু বিস্তার করার পর তুমি দেখবে -3 পাচ্ছ। কত পাচ্ছ? -3। কিভাবে পাচ্ছ? বিস্তার করে দাও। পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউ প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়াল টু কত? ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, ল্যামডা -1, ল্যামডা -3, ল্যামডা -1 -2 ল্যামডা, ল্যামডা -4, ল্যামডা -3, ল্যামডা +3, 3 ল্যামডা। ওকে, বিস্তার করে দাও। বিস্তার করে দিলেই তুমি পি কিউ আর এস টি যা যা মান চাই সব পেয়ে যাবে। ওকে, চলো তাহলে এটা তোমরা করে নিতে পারছো বিস্তারটা করে। নাহলে আমরা নেক্সটটাতে যাই। এটা শুধু বিস্তার ছাড়া আর কিছুই নেই। এই অঙ্কটা এটা কিন্তু বিস্তারে শুধু নিস্তার হবে না, তার আগে আমাকে কিছু সামান্য অপারেশন চালাতে হবে। হোয়াট ইজ দ্য অপারেশন? স্যার কি অপারেশন চালাতে চাইছেন? আমার ডিটারমিনেন্টটা আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 4 সাইন 4 থিটা, তারপর সাইন স্কোয়ার থিটা 1 প্লাস কস স্কোয়ার থিটা 4 সাইন 4 থিটা। স্যার তারপর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 প্লাস 4 সাইন 4 থিটা। স্যার কি অপারেশন চালাবো স্যার? কিছুই তো বুঝতে পারছি না। দেখো, একটা ছোট্ট জিনিস আমার মাথার মধ্যে ঘুরছে চাকা, এবং আমার অঙ্কটা হচ্ছে পাকা। কি করে স্যার? স্যার C1 প্লাস C2 যদি করি আমি, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2, তাহলে কিন্তু 2 এ 2 4 হওয়ার সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা 1 প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা
4 sin 4 theta 4 sin 4 theta 1 plus 4 sin 4 theta স্যার কি আছে স্যার এখানে 1 sin cos theta plus cos theta মানে 1 তাহলে 1 plus 1 কত হয়ে যাচ্ছে 2 এখানে 2 এখানে 1 cos square theta 1 plus cos square theta cos square theta স্যার এখানে 4 sin 4 theta 4 sin 4 theta 1 plus 4 sin 4 theta सर अब क्या करेगा স্যার যদি আমি r1 r2 করে দিই দুটো জিরো একটা নয় ঠিক আছে মানিয়ে নেব দুটো তো জিরো হচ্ছে তার মানে আমি এখানে অপারেশনটা চালাচ্ছি r1 ড্যাশ r1 r2 অর্থাৎ 0 -1 0 2 1 plus cos square theta 4 sin theta 4 sin 4 theta 1 cos square theta 1 plus 4 sin কি হচ্ছে বাবা অপারেশন কি অপারেশন হচ্ছে r1 ড্যাশ r1 r2 এবার তুমি বিস্তার করে দাও তাহলে জিরো প্রথমটা করতে হবে না তৃতীয়টা করতে হবে না শুধু দ্বিতীয়টার সাপেক্ষে তাহলে দ্বিতীয়টার সাপেক্ষে করলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে +1 তাহলে 1 এর সাপেক্ষে করলে কত পেয়ে যাচ্ছি 1 এর সাপেক্ষে করলে হয়ে যাচ্ছে এটা মাইনাস এটা অর্থাৎ 2 * 1 + 4 sin 4 theta minus 4 sin 4 theta কত আসছে স্যার এটা ইকুয়াল টু 0 তাই না ও 0 0 0 এখানেও তাহলে 0 তাহলে কত হয়ে যাচ্ছে 2 plus 8 sin 4 theta minus 4 sin 4 theta তাহলে কত হয়ে যাচ্ছে 4 sin 4 theta তাহলে 2 plus 4 sin 4 theta equal to 0 2 plus 4 sin 4 theta equal to যদি 0 হয় 2 plus 4 sin 4 theta equal to যদি 0 হয় তাহলে 4 sin 4 theta কত -2 তাহলে sin 4 theta কত -1/2 স্যার মাইনাস সাইন কোন কোন পাদে sin 4 theta equal to -1/2 মানে -sin π/6 সাইন কোন কোন পাদে মাইনাস তৃতীয় আর চতুর্থ প্রথম আর দ্বিতীয় পাদে তো সাইন প্লাস তাহলে তৃতীয় আর চতুর্থ পাদে নেগেটিভ অর্থাৎ এটা আমরা ক্লাস 11 এর কনসেপ্ট যে তৃতীয় এবং চতুর্থ পাদে নেগেটিভ তাহলে এটাকে তৃতীয়তে নিয়ে যাও একবার আর চতুর্থতে নিয়ে যাও একবার তাহলে তৃতীয়তে নিয়ে যেতে গেলে কি করতে হবে 2 * π/2 প্লাস π/6 আর চতুর্থতে নিয়ে যেতে গেলে sin 4 theta equal to sin of 4 * π/2 minus π/6 3 * π/2 plus π/6 কেন হলো না 3 হয়ে গেলে সাইনটা cos হয়ে যায় তাই হলো না তাহলে এটাকেই আমরা কি লিখতে পারবো sin of π plus π/6 মানে হয়ে যাচ্ছে 6π plus π 7π/6 কি ইকুয়াল টু sin of 4 theta equal to তাহলে 4 theta কত 7π/6 স্যার তাহলে থিটা কত 7π/424 স্যার এখানে sin 4 theta কত sin of π 2π minus π/6 তাহলে কত হচ্ছে 11π/6 11π/6 তাহলে থিটা কত sin কেটে যাচ্ছে তাহলে sin কেটে গেলে 4 theta equal to 11π/6 তাহলে থিটা হয়ে যাচ্ছে 11π/24 তাহলে থিটা দুটো ভ্যালু পেলাম একটা 7π/24 একটা 11π/24 আছে কি হ্যাঁ স্যার আছে বাহ সুন্দর অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন এগুলো অনেক আগেই বুঝে যাওয়া যায় তার কারণ কি তার কারণ তুমি দেখলেই তো বুঝে যাচ্ছ যে একটা যখন 7π/4 আসলো অপশানে তো ওটাই আছে অপশানে তো এইভাবেই কিন্তু বুঝে যাওয়া যায় সম্ভব এবার আমরা চলে আসছি আমাদের 9 দাগের প্রবলেম 9 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে ক্যাপিটাল A equal to 1 sin theta 1 minus sin theta 1 sin theta minus 1 minus sin theta 1 এইটা আছে ক্যাপিটালে তাহলে মডে কত হবে নিকালো মডে 1 sin theta 1 minus sin theta 1 sin theta minus 1
মাইনাস সাইন থিটা 1। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? একের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কত হচ্ছে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, আর তারপর প্লাস 1 ইন্টু কত হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা আর প্লাস 1 ঘেচাক ঘেচাক, তাহলে হয়ে যাচ্ছে হেঁচাক 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে স্যার, ওকে। তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটার ভ্যালুটা কোথায় থাকে? -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে সাইন থিটা -1 থেকে +1 থাকলে সাইন স্কোয়ার থিটা কি হবে? 0 থেকে 1 এর মধ্যে। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কি হবে? 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 0 মানে কত? 1 লেস ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস ইকুয়াল টু 1 প্লাস 1 মানে 2। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে গুণ করলে 2 লেস ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস ইকুয়াল টু 2 দুগুণে 4। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 থেকে 4 এর মধ্যে। তাহলে অবশ্যই আমাদের দ্য অ্যান্সার ইজ 2 to 4, ক্লোজ ইন্টারভাল 2 to 4। ওকে, চলো নেক্সট। এ একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে মড অফ কে এর মান কত হবে? মড অফ কে, তাহলে এ একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে কে এটা কত? কে এটা হচ্ছে তাহলে কে সবার সাথে গুণ তার মড আছে, তাহলে অ্যাকচুয়ালি বাইরে যখন আসবে তখন কেটা প্রথম সারি থেকে একবার, দ্বিতীয় সারি থেকে একবার, তৃতীয় সারি থেকে একবার, অর্থাৎ 3 বার। তাহলে কে কিউবে, তাহলে 10এরটা কি হবে? কে কিউব এ। চলো নেক্সট 11। নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? মিথ্যা খুঁজে বের করো বাবা। যদি একটি ক্রমের একই ক্রমের নির্ণায়কের গুণফল একটি সমক্রমের নির্ণায়ক হবে, না ঠিকই আছে, সত্য। যদি কোনো গুণোত্তর প্রগতির p-তম q-তম r-তম পদের মান x y z হয় তবে এই নির্ণায়কটির মান নির্ভরশীল নয়। p-তম পদ q-তম পদ r-তম পদ x y z, হ্যাঁ হতেই পারে। ওমেগা যদি হয় তাহলে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, তাহলে মিথ্যা কোনটা? এটা মিথ্যা, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট 12 দাগ। এটা কার সাথে সমান? এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি সি सी ए बी। हम दोनों को समझ सको तो समझो दिल बर जानी। की করব 1/abc ভাগ করলাম abc, তাহলে abc গুণ করে দাও। প্রথম সারির সাথে a, তাহলে a স্কয়ার a কিউব abc। দ্বিতীয় সারির সাথে b, b স্কয়ার b কিউব abc। তৃতীয় সারির সাথে c, c স্কয়ার c কিউব abc। abc কমন নাও, তাহলে 1/abc ইন্টু abc, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব 1 1 1। abc abc কাটলো, তাহলে সবটা ঘাঁটলো না। এবার দ্বিতীয় আর তৃতীয় সারির মধ্যে, এই দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করো, তাহলে কি হয়ে যাবে? মাইনাস আসবে একটা। আবার প্রথম আর তৃতীয়র মধ্যে, দ্বিতীয়র মধ্যে ইন্টারচেঞ্জ করলে আরো একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 1 1। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব। ওকে, 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব। ওকে স্যার, কারোর সাথে মিলছে স্যার? ऑप्शन ए इज द करेक्ट ऑप्शन। मिल जाए इस तरह, এটাও সেম, দো লহরে জিস তারা, একই অঙ্ক 13টা, শুধুমাত্র তুমি 1/abc করে দাও। তাহলে 1/abc করলে প্রথম সারির সাথে a গুণ করো, তাহলে প্রথম সারির সাথে a গুণ হলে a/a মানে 1, তারপরটা কি পাচ্ছি abc, তারপরটা a টু দি পাওয়ার 4, দ্বিতীয় সারির সাথে b, তাহলে 1 abc b টু দি পাওয়ার 4, তৃতীয় সারির সাথে c, তাহলে 1 abc c টু দি পাওয়ার 4। কি হয়ে যাচ্ছে বাবা?
एबीसी कॉमन निये नाओ ताहले 1 बाई एबीसी इंटू एबीसी कितना आ रहा है 1 1 1 1 1 1 A4 B4 C4 তাহলে एबीसी एबीसी কাটতেছে তাহলে এটার মান পেয়ে যাচ্ছি 0 ইউ আর দ্য হিরো 14 A plus B plus 2C A B C B plus C plus 2A B C A C plus A plus 2B चले एसो क्या कर सकते हैं हम আমরা একটা অপারেশন চালাচ্ছি অপারেশনটা হলো C1 ড্যাশ C1 plus C2 plus C3 C1 ড্যাশ ইকুয়াল টু কি অপারেশন C1 plus C2 plus C3 তাহলে কত পেয়ে যাচ্ছি 2A plus 2B plus 2C 2A plus 2B plus 2C 2A plus 2B plus 2C A B plus C plus 2A A B B C plus A plus 2B স্যার কি হচ্ছে স্যার এখান থেকে কমন নিয়ে নিচ্ছি কত 2 into A plus B plus C তাহলে পড়ে থাকছে 1 1 1 তাহলে 2 into A plus B plus C কমন নিলে কত পড়ে থাকছে 1 1 1 A B plus C plus 2A A B B C plus A plus 2B স্যার 100 করে দিন স্যার আচ্ছা 2 into A plus B plus C আর কারোর সাথে আছে এইটা একমাত্র এটার সাথে আছে তাহলে এটাই অপশন আর কিছু না করলেও হবে বুঝে গেছি স্যার এটাই অপশন হবে তার কারণ 2 into A plus B plus C তো আর কারোর সাথে নেই তুই এই লাইনটা করার পরেই বুঝতে পারবি ডাইরেক্ট বলে দিবি খাটতে কম হবে চলো নেক্সট 15 দাগেরটা এ দেখেই বোঝা যাচ্ছে k into x minus 4 তার হোল স্কয়ার k এর মান দেখ আমরা যদি প্রথম তিনটে স্তম্ভকে যোগ করি মানে প্রথম তিনটে সারিকে অ্যাকচুয়ালি সরি আমরা যদি r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করি তাহলে কি পাচ্ছিস দেখ তো এটা প্লাস এটা তোরা পাচ্ছিস না 5x প্লাস 4 তোরা পাচ্ছিস না 5x প্লাস 4 তোরা পাচ্ছিস না 5x প্লাস 4 তারপর কত হচ্ছে 2x x প্লাস 4 2x তারপর কত হচ্ছে 2x x প্লাস 4 5x প্লাস 4 কমন নিয়ে নে 1 1 1 2x x plus 4 2x x plus 4 100 করে দে গল্প শেষ তাহলে কত হচ্ছে বাইরে 5x plus 4 তাহলে বাকিটা x minus 4 তার হোল স্কয়ার তাহলে এখানে অপশন ডি ইজ দা কারেক্ট অপশন দেখ অত কিছু অনেক কিছু করার দরকারই পড়বে না যদি তোরা এই প্রসেসে চলিস মানে চুটকিতে চমক হবে ওকে বোঝা যাচ্ছে যে কনসেপ্টটা বোঝ ভালোভাবে যে আমাদের যেটা বাইরে আসছে কত আসছে আমরা দেখেই বুঝতে পারছি r1 r2 r3 করলে 5x plus 4 আসছে তাহলে এখানে অপশনে 5x plus 4 আছে ওকে তাহলে ওটাই অপশন হবে এরপর এটা দেখ আমরা যোগ করলেই r1 plus r2 plus r3 যোগ করলেই কত পেয়ে যাচ্ছি দেখ তো r1 plus r2 plus r3 16 দাগেরটা দেখ r1 plus r2 plus r3 যোগ করলেই কত পাচ্ছি a plus b plus c a plus b plus c a plus b plus c আর C1 plus C2 plus C3 করতে হবে I think yes অপারেশন কি চালাতে হবে C1 plus C2 plus C3 C1 dash equal to C1 plus C2 plus C3 কি পেয়ে যাচ্ছিস A plus B plus C A plus B plus C A plus B plus C बाकी माइनस ए प्लस बी 3b b माइनस सी इधर माइनस ए प्लस सी सी माइनस बी 3c ओके তাহলে a প্লাস b প্লাস c কমন নিয়ে নাও a প্লাস b প্লাস c কমন নিয়ে নিলেই তোমাদের গল্প শেষ এখানে a প্লাস b প্লাস c কমন নেওয়া মানে তো বাইরে a প্লাস b প্লাস c থাকছে তাহলে a প্লাস b প্লাস c থাকছে মানে এখানে অপশন তাহলে কোনটা হয়ে যাবে k এর জায়গায় কত হবে k এর জায়গায় a প্লাস b প্লাস c হবে k এর জায়গায় কত হবে a প্লাস b প্লাস c হবে হয়ে গেল এখানে x ইকুয়াল টু কত হবে
আমরা যদি x প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি করে দিই, তাহলে এ এক্স বি 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 এক্স, एक्स प्लस ए प्लस बी कॉमन নিয়ে নেব। ओके बेटा, हो जाएगा যেটা চাইছি সেটা, एक्स प्लस ए प्लस बी। एक्स এর মান কত হবে? মাইনাস অফ এ প্লাস বি হবে, एक्स এর মান বিও হবে এও হবে, অর্থাৎ এ বি সি তিনটেই হবে। ঠিক আছে, एक्स এর মান বের করে দেখ। এটা তো কমন নিয়ে নিলে 1 1 1 থাকছে, 1 1 1 থাকছে, এ এক্স বি থাকছে, বি বি এক্স থাকছে, সরি হ্যাঁ বি বি এক্স থাকছে। তারপর দেখ ব্যাপারটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে। তোরা এই ধরনের প্রবলেমগুলো তখনই ভালো করতে পারবি যখন তোরা এক্সাম্পলগুলো বেশি বেশি করে দেখবি। এই অঙ্কগুলো সবই এক্সাম্পলের মতো হুবহু সেম কপি পেস্ট অঙ্ক, মানে এক্সাম্পল থেকেই তোলা। ঠিক আছে, তোরা একটু দেখিস তাহলেই ব্যাপারটা ধরে নিতে পারবি। এরপর 18 দাগের প্রবলেম চলে এসো। 18 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। ওকে বেটা, চলো a মাইনাস এক্স বি সি বি সি মাইনাস এক্স কত শর্টকাট বোঝা যায়, কত শর্টকাট বোঝা যায় সেটাই বুঝতে হবে। সেটাই যদি বুঝে যাও তাহলেই কিন্তু তোমরা পারবে, না হলে সময়ে পারবে না, সময়ের মধ্যে অঙ্ক কমপ্লিট হওয়া সম্ভব নয়। তো এইটা क्या करोगे বেটা, আমি যদি এই অঙ্কটাকে পুরো বিস্তার করে উত্তর চাই তাহলে কিন্তু ঝামেলার শেষ থাকবে না, কিন্তু আমি একটা ছোট্ট অপারেশন করি, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, তাহলেই দেখো তো কত হচ্ছে, 2 এ 4 a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। এ ভাই এত স্পিডে হচ্ছে তো নিতে পারছে না। এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, বাকি কি পড়ে থাকছে, বি সি মাইনাস এক্স এ, সি এ বি মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 0 আছে। তাহলে প্রথম সারি থেকে কত কমন যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, পড়ে থাকছে কত, 1 1 1 বি সি মাইনাস এক্স এ সি এ বি মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 0। এবার 1 0 0 করলে কত হয়ে যাচ্ছে, 1 0 0 করার পর ক্যালকুলেশন করো, এটাকে যদি 0 করি তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, তাহলে একটা মান আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি, আর এটাকে ক্যালকুলেশন করলে এক্স এর আরও একটা মান পাবো। দেখেই মনে হচ্ছে একটু ডেঞ্জারাস মতো মান হবে, অর্থাৎ অপশন সি। ক্যালকুলেশন করে দেখো, এ অ্যান্ড সি ইজ দ্য অ্যান্সার, এ অ্যান্ড সি ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে দ্য অ্যান্সার ইজ এ অ্যান্ড সি। শুধু বিটা হবে না, বি হওয়ার কোনো প্রশ্নই নেই, তার কারণ এখান থেকে কোনোদিন এক্স এর মান এ বেরোতে পারবে না। চল নেক্সট 19। কত আছে, 3x মাইনাস 8 3 3 3 3 3। চল বাবা, 3x মাইনাস 8 এখানে যোগ করে দিলে তাহলে প্লাস কত হচ্ছে 6, তার মানে এখানে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি 3x মাইনাস 2। কত পেয়ে যাচ্ছি, 3x মাইনাস 2। এখানে কত হচ্ছে 3x মাইনাস 2, এখানে কত হচ্ছে 3x মাইনাস 2। আমি কি করেছি, r1 প্লাস r2 প্লাস r3 করেছি। তাহলে দেখো আমার এখান থেকে এক লাইনেই আমি উত্তর বলে দিতে পারবো। এক লাইনে উত্তর, স্যার এক লাইনে উত্তর কি করে বলবেন স্যার, এত বড় একটা প্রবলেম, এগুলো সব দীর্ঘতে ছিল আগের বছর, আর এটা এক লাইনে উত্তর বলে দেবেন? হ্যাঁ বলে দেবো। প্রথম সারি থেকে 3x মাইনাস 2 কমন নিলেই 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 2/3। কোথায় আছে x ইকুয়াল টু 2/3? স্যার বি, বি ইজ দ্য কারেক্ট অপশন। হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না, দুধ কা দুধ পানি কা পানি। চলো নেক্সট। इसको क्या करेगा, সমীকরণটির x এর যে মানের জন্য সত্য তা হলো, বাবুদের টাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, x এর কোন মানের জন্য সত্য। অ্যাকচুয়ালি এখান থেকে তুমি একটা কাজ করো, স্যার কি কাজ স্যার, r2 ড্যাশ r2 মাইনাস r1 করে দাও, 1 1x p প্লাস 1 p প্লাস 1 p প্লাস x, 3
x प्लस 1 x प्लस 2। क्या करना चाहिए? मैं रहूं या ना रहूं, भारत को रहना चाहिए। देखो আমি কি অপারেশন চালিয়েছি? হ্যাঁ, भारत है? यस सर है। हम लोग की ऑपरेशन চালিয়েছি r2 डैश r2 माइनस r1, এটা মাইনাস এটা, তাহলে পিপিপি। স্যার পিপিপি मतलब p कॉमन 1 1 1 1 1 1 3 x प्लस 1 x प्लस 2। স্যার ও স্যার কি হয়ে গেল? জিরো হয়ে গেল তো, তাহলে p ইন্টু জিরো ইকুয়াল টু জিরোই হবে। কোন মানের জন্য সত্য? এ কি হলো? ওয়ান আর টু বলছে, এক্স এর কোন মানের জন্য সত্য বলছে? ওয়ান আর টু। এক্স এর মান ওয়ান হলে কত হবে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ওয়ান ওয়ান এক্স, এক্সটা তো থাকবে না। তাহলে এইটা কখন জিরো হবে? যখন এক্স এর মান ওয়ান। আর কখন জিরো হবে? এক্স এর মান যদি টু হয় তাহলে কত হবে? এখানে টু প্লাস ওয়ান মানে থ্রি, এখানে কত হচ্ছে? থ্রি থ্রি, আর এখানে যদি ওয়ান বসাই তাহলে কত পাচ্ছি? এখানে ওয়ান বসালেও কত পাচ্ছি? থ্রি। তাহলে এক্স এর মান একের জন্য সত্য হচ্ছে, এক্স এর মান যদি দুই হয় তার জন্যও কিন্তু সত্য হচ্ছে। এক্স এর মান যদি দুই হয় তাহলে এই প্রথম আর দ্বিতীয় সারি, এই সরি প্রথম আর দ্বিতীয় স্তম্ভ সমান, তার মানে জিরো যদি দুই হয়। আর যদি এক্স এর মান এক হয়, যদি এক্স এর মান এক হয় তাহলে প্রথম আর দ্বিতীয় সারি দুই হলে প্রথম আর দ্বিতীয় স্তম্ভ সমান হচ্ছে, এক হলে প্রথম আর দ্বিতীয় সারি সমান হচ্ছে। তাহলে একের জন্য সত্য, দুইয়ের জন্য সত্য। এক্স এর মান 1,2। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল কিনা জানো? হ্যাঁ স্যার বুঝেছি। এখানে সমীকরণের বীজগুলি বিস্তার করে দাও, বিস্তার করে দাও। 27 না 21, বিস্তার করো, বিস্তার করো, নিস্তার পাও। বিস্তার করে দাও, বিস্তার করার পর যা আসবে, যা আসবে জিরো মেথড অ্যাপ্লাই করবে তো যা আসবে, কোনো ব্যাপার না, সাল্টে দাও। নেক্সট এইটা যেটা আছে, हम क्या करें जब किसी से किसी को प्यार हो जाए। চলো আমরা এই 22 দাগের প্রবলেমটাকে দুটো কেস করব। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए। देखिए এখানে কার সাথে কার প্যার হচ্ছে, किसके साथ किसका प्यार होना था? प्यार तो होना ही था। প্রেম হবে বুঝতে পারছি, কিন্তু কার সাথে কার প্রেম হবে? ইকুয়াল টু কত চেয়েছে, তাই তো? কার সাথে কার প্রেম হবে বাবুরে? C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে C1 মাইনাস BC3 কর, আর C2 ড্যাশ C2 প্লাস AC3 কর। হে খেলা ঘুরে গেছে স্যার, কি করে বুঝছেন স্যার? এইটাই তো ব্যাপার। 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস 2b ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার। তাহলে 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে? 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2ab মাইনাস 2ab কত হয়ে যাচ্ছে? 0 স্যার, 2b মাইনাস কত হচ্ছে? 2b মাইনাস b ইন্টু c3, তাহলে b ইন্টু 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। স্যার 2ab, স্যার 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, স্যার মাইনাস 2a, স্যার মাইনাস 2, ও কি যে করি বুঝি নারি।
C2 ড্যাশ C2 প্লাস AC3 তাহলে C2 প্লাস AC3 2AB মাইনাস 2AB 0 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার তাহলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2a প্লাস a ইন্টু 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্যার মাইনাস 2b স্যার 2a স্যার 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিটারমিনেন্ট চেঞ্জ হয়ে গেছে কি হবে সময়ের এই জায়গার সংক্ষিপ্ততা আচ্ছা এখানে কত হচ্ছে 2b থেকে b বাদ দিলে মাইনাস b তাহলে মাইনাস b মাইনাস a স্কোয়ার b মাইনাস এ মাইনাসে প্লাস a স্কোয়ার b মাইনাসে মাইনাসে প্লাস b কিউব তাহলে b প্লাস দাঁড়াও 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার 0 এখানে তুমি ক্যালকুলেশন করো বিটা গুণ করো করার পর b কমন নাও দেখো পাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার 0 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এখানে তুমি করো a কমন নাও দেখো তাই পাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার সব দীর্ঘের উত্তর তুলে তুলে দিয়ে দিয়েছে দীর্ঘের কোশ্চেন তুলে তুলে দিয়ে দিয়েছে আগের বছরে এগুলো সব দীর্ঘে ছিল তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্রথমটা থেকে একটা কমন যাচ্ছে দ্বিতীয়টা থেকে একটা কমন যাচ্ছে তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে কিন্তু উত্তরে নেই দেখো বাকিটা তো পড়ে থাকবে কিছু রে ভাই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ারের সাথে আরো কিছু গুণ হবে তাহলে এখানে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল কিউব একটা আছে তাহলে এই মালটাই হবে এটা উপস্থিত বুদ্ধি এরপরে আর অপারেশন না করে উপস্থিত বুদ্ধির সাহায্যে জেনে নিতে পারো এরপরে না এই লাইনটাও করার দরকার পড়ে না যদি এই লাইনটা ভালো করে বুঝে যাও অর্থাৎ দুটো লাইন করতে হবে ঠিক আছে চলো স্যার এটা তো দেখেই বোঝা যাচ্ছে স্যার তাই দেখেই বোঝা যাচ্ছে আপনি দেখেই কি করে বুঝে যাচ্ছেন বলুন তো আমরা তো পারছি না পারবে সময় লাগবে সবকিছুর জন্য সময় লাগে প্র্যাকটিস লাগে ধৈর্য লাগে পেশেন্স লাগে তো এইগুলো সব এক এক করে জুড়ে দাও তাহলেই সম্ভব আর তা না হলে সম্ভব নয় চলো ভাই কি করব r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3 করছি তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি জায়গা তো নেই তোমার আমার করব আমি কি এই দেখো না পরের পেজে অঙ্ক টুকেছি b প্লাস c c প্লাস a a প্লাস b b plus c c plus a plus b ও স্যার acb bac বলো স্যার চলো r1 dash r1 plus r2 plus r3 r1 dash r1 plus r2 plus r3 means 2 into a plus b plus c a plus b plus c a plus b plus c c plus a c a plus b b c a plus b plus c কমন ले लो बेटा তাহলে a plus b plus c কমন নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে 2 1 1 c plus a c a plus b b c बेटा क्या आएगा अच्छा देखे कि কিছু বোঝা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি 2 মাইনাস 2 করলে 0 হবে তুমি 1 করতে পারো ঠিক আছে সেটাও করতে পারো দেখে কি কিছু বোঝা যাচ্ছে a plus b plus c কোথায় কোথায় আছে a plus b plus c into something আসছে তাহলে a plus b plus c কোথায় কোথায় আছে a plus b plus c তার হোল স্কয়ার আর এখানে একটা a plus b plus c তো এই দুটোর মধ্যে কিছু একটা হবে এটা তো হবে না কেন কারণ a plus b plus c এর সাথে a plus b plus c এর সাথে তো আরো অনেক কিছু আছে a plus b plus c এর সাথে এই পুরোটা গুণ আছে তাহলে প্রথমটা হবে না শুধু a plus b plus c দ্বিতীয়টা a minus b plus c তার হোল স্কয়ার হবে না তাহলে দুটো কাট তাহলে পড়ে থাকছে এটা আর এটা এই দুটোর মধ্যে কিছু একটা হবে তো তুমি দেখো কোনোভাবে কি আসে আমরা এখানে অপারেশন চালাচ্ছি a plus b plus c c1 dash c1 minus c2 তাহলে 1 a
A 1C B 1A C কি করলাম C1 ড্যাশ C1 মাইনাস C2 তাহলে 2 মাইনাস 1 মানে 1 হলো তাহলে A প্লাস B প্লাস C 1 A 0 C মাইনাস A B মাইনাস A 0 A মাইনাস A 0 C মাইনাস A তাহলে এখানে কত হয়ে যাচ্ছে C মাইনাস A তার হোল স্কয়ার স্যার অপশন ডি আমার মনে হচ্ছিল এটাই হবে তার কারণ আর একটা A প্লাস B প্লাস C তো আসা সম্ভব নয় ঠিক আছে বোঝা গেল কিভাবে ধরছো এই আবার একটা অঙ্ক কি করেছিলাম এই অঙ্কটা আগে করেছিলাম মনে করে দেখো এই অঙ্কটা না স্যার এইরকম সেম অঙ্ক করেছিলাম কি করেছিলাম আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা অপারেশন চালিয়েছিলাম C3 ড্যাশ C3 মাইনাস C1x প্লাস C2y এটা করে দেখো এই দুটো জিরো আসবে আর বাকি যেটা আসবে তার সাপেক্ষে বিস্তার হয়ে যাবে অপশন আসবে অপশন সি এটা দেখেই বোঝা যাচ্ছে অপশন সি আসবে অপশন ঠিক আছে চল নেক্সট স্যার এটা এ क्या करेगा बेटा এখানে তোরা অপারেশন চালা ভেঙে ফেল বন্দিশালা চল অপারেশন কি চালাতে পারি আমরা r1 ড্যাশ r1 মাইনাস r1 প্লাস r2 প্লাস r3 বা c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3 ডাইরেক্ট নর্মাল অপারেশন চালিয়ে দিই x প্লাস y প্লাস z মাইনাস y ও আমি একেবারে এক লাইন এক্সট্রা কেন করব অঙ্কটা তো ওখানে টোকাই আছে তো আমি r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3 করছি তাহলে x এটা প্লাস এটা তাহলে z কেটে যাচ্ছে y কেটে যাচ্ছে শুধু হচ্ছে x এখানে যদি করি মাইনাস z প্লাস x প্লাস y প্লাস z মাইনাস x তাহলে x কাটবে z কাটবে শুধু হবে y তারপর কত হচ্ছে মাইনাস y মাইনাস x প্লাস y প্লাস z তাহলে xy কাটছে তাহলে শুধু পড়ে থাকছে z xyz মাইনাস z x প্লাস y প্লাস z তারপর মাইনাস x স্যার তারপর মাইনাস y মাইনাস x প্লাস y প্লাস z ওকে তাহলে কি পেয়ে যাচ্ছি क्या आ रहा है बेटा पल ये है प्यार के पल এরপর কি করবি আমরা একটা কাজ করছি C1 এটা কি করেছি r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3 এখানেই কিন্তু উপস্থিত বুদ্ধি পুরোটাই উপস্থিত বুদ্ধি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা C1 ড্যাশ C1 প্লাস C2 করছি স্যার x প্লাস y মাইনাস z প্লাস x প্লাস y প্লাস z তাহলে x প্লাস y মাইনাস x মাইনাস y মাইনাস কমন নিচ্ছি x প্লাস y স্যার y স্যার x প্লাস y প্লাস z স্যার মাইনাস x স্যার z মাইনাস x স্যার জি x প্লাস y কমন নিয়ে নাও স্যার জি প্রথম রো স্তম্ভ থেকে তাহলে কত বড় থাকছে 1 1 মাইনাস 1 y x প্লাস y প্লাস z মাইনাস x z মাইনাস x প্লাস y প্লাস z স্যার জি 1 মাইনাস 1 চলে আসে x প্লাস y চলে আসে আচ্ছা x প্লাস y কি আর কিছুর সাথে আছে না এটার সাথে নেই না এটার সাথে নেই না এটার সাথে নেই তাহলে এটাই सर जी और कुछ करना पड़ेगा और कुछ नहीं करना पड़ेगा सर जी बिकॉज আর এগিয়ে লাভ কি আমার x প্লাস y তো গুণ আছে সেটা তো একজনের সাথেই আছে समझ आया चलते हैं हम नेक्स्ट चलते चलते मेरा ये गीत याद रखना क्या करोगे 26 टा
कभी अलविदा ना कहना। माइनस है बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए स्क्वायर 2a क्यूब 2a क्यूब 2b क्यूब माइनस बी सी स्क्वायर प्लस ए स्क्वायर माइनस बी स्क्वायर 2b क्यूब 2c क्यूब 2c क्यूब माइनस सी स्क्वायर प्लस बी स्क्वायर माइनस सी स्क्वायर। ओ सर ये क्या करेगा, की करबेन सर एटाके निये? क्या करना चाहिए? मैं रहूं या ना रहूं, भारत का रहना चाहिए। এখানে আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে অপারেশন যেটা করতে হবে সেটা একটু ডেঞ্জারাস অপারেশন হবে। ডেঞ্জারাস অপারেশন মানে তুমি এখানে অপারেশন চালাও হ্যাঁ ইয়েস, তুমি এখানে প্রথম একটা অপারেশন চালাও, অপারেশনটা তুমি করে দাও। क्या करोगे बेटा? ए कॉमन नाও, তাহলে এ প্রথম স্তম্ভ থেকে কমন, বি দ্বিতীয় স্তম্ভ থেকে কমন, সি তৃতীয় স্তম্ভ থেকে কমন। তাহলে এ বি সি তিনটে স্তম্ভ থেকে কমন নিলে বাইরে চলে আসে এ বি সি, বাইরে এ বি সি চলে আসছে, ভিতরে কত থাকছে মাইনাস অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2a স্কোয়ার 2a স্কোয়ার 2b স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা থাকছে। अब क्या करोगे बेटा? এবার তুমি যেটা করবে সেটা হলো তুমি জাস্ট r1 ড্যাশ r1 এবার দুটো অপারেশন চালাও। r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 অনেক বড় অপারেশন হবে, তুমি বেশ বড় একটা লম্বা খাতা নিয়ে অপারেশনটা চালাবে। চালানোর পর তুমি যেটা পাবে সেটা থেকে তুমি আসবে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এই দুটো অপারেশন চালাও, আই থিঙ্ক তুমি অ্যান্সার পেয়ে যাবে অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন ডি। অ্যান্সারটা কি পাবে? অপশন ডি পাবে। এবিসি তো চলেই এসছে আর তুমি প্রথম স্তম্ভটা দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে যাচ্ছ, সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। অনেকটা লেন্দি অপারেশন এটা, আমাদের পুরাতন বইয়ে তোমরা যদি এটা করো, পুরাতন বই আগের সিলেবাসের যেটা সেটার দীর্ঘের 26-এর প্রবলেম এটা। তোমরা গিয়ে আমার পুরাতন প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারো, সেখানে আমি ইন ডিটেলস করিয়েছিলাম। ঠিক আছে, চলো। একটা বীজ 5 হলে অপর বীজ, এ তো ভাই এ क्या हो गया हमारा साथ? হ্যাঁ, একটা বীজ 5 হলে অপর বীজগুলি চেয়েছে, তো আমাকে প্রথম কি করতে হবে? আমাকে প্রথম কি দেখতে হবে? আমাকে প্রথম দেখতে হবে যে কি করে ব্যাপারটাকে মেলানো যায়। তো কি করে ব্যাপারটাকে মেলানো যায়? कैसे मिला सकते हैं हम? चलो বিস্তার করে দেবে নাকি? x37 যদি না মেলে তাহলে দাও বিস্তার করে 7 8x ইকুয়াল টু কত? 0। আমার বলেছে একটি বীজ 5, তার মানে অ্যাকচুয়ালি x माइनस 5 আসবে। तो x माइनस 5 कैसे आ सकता है? यहाँ पे आ सकता है क्या? नहीं आ सकता है। तो বিস্তার করে দাও, বিস্তার করে দিলে কিউবিক পাবে, কিউবিক পেলে অসুবিধা নেই, তুমি জিরো মেথড অ্যাপ্লাই করবে। বিস্তার করে কিউবিক, তারপর জিরো মেথড অ্যাপ্লাই করে দাও, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, বিস্তার করা ছাড়া আর কোনো নিস্তার নেই। চলো নেক্সট, এটাকে বিস্তার ছাড়া আর কোনোভাবেই কিছু করা কি যায়?
বিস্তার করে দাও, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8 দুগুণে 16 মাইনাস 3 ইন্টু কত হচ্ছে 2x মাইনাসে মাইনাসে প্লাস 14 আর প্লাস 7 ইন্টু কত হয়ে যাচ্ছে 8 দুগুণে 16 মাইনাস 7x ইকুয়াল টু কত ছিল। তাহলে এক্স কিউব প্লাস 16x মাইনাস 6x, তাহলে প্লাস 16x মাইনাস 6x মাইনাস 3 14 42 প্লাস 7 6 7 42 2 হাতে 4 7 কে 7 4 112 মাইনাস 49x ইকুয়াল টু 0। এবার এটাকে জিরো মেথড করে দাও। ওকে, বলছে এইটা ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে a0 এর মান কত, এটাকে বিস্তার করো। a0 মানে কনস্ট্যান্ট, তুমি দেখবে কনস্ট্যান্ট কোনো টার্ম আসবেই না, অর্থাৎ কোনো ধ্রুবক পদ থাকবে না, শুধু a1x প্লাস a2x। এটাকে বিস্তার করে দেখো না, কোনো ধ্রুবক পদ থাকার কোনো চান্সই নেই। তাহলে ধ্রুবক পদ যেহেতু থাকছে না, তাই জন্য এখানে a0 এর মানটা হয়ে যাবে 0। অর্থাৎ আমি এটাকে যে বিস্তার করলে তো কোনো ধ্রুবক পদ পাবো না, তাহলে a0 এর মান কত পাবো 0। তার আগেরটা কি হচ্ছে, তার আগেরটা অ্যাকচুয়ালি হচ্ছে 2, -7। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে এটা অপশন বি আর একটা অপশন ছিল 1 1 1 1 ओमेगा स्क्वायर ओमेगा 1 ओमेगा ओमेगा स्क्वायर। क्या कर सकते हैं हम? देखो 1 1 1 1 1 1 1 ओमेगा ओमेगा स्क्वायर 1 ओमेगा ओमेगा स्क्वायर। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, পেয়ে যাচ্ছি 1 1 1 মানে 3। এখানে কত পাচ্ছি c1 c2 c3, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার। এখানে কত পাচ্ছি 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 ওমেগা ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হচ্ছে 0। তাহলে কত পেয়ে যাচ্ছি 3 0 0 1 ওমেগা ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার। এবার বিস্তার করব, বিস্তার করে দিলে কি পেয়ে যাবে, বাকি দুটো তো 0, 3 এর সাপেক্ষে বিস্তার করতে হবে। তাহলে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ওমেগা কিউব মাইনাস ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব মাইনাস ওমেগা কিউব মানে 0। স্যার এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে ক্লাস 11 এর, একটা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 আর একটা ওমেগা কিউব মানে 1। ঠিক আছে, চলো তাহলে কোনটা হচ্ছে, ये क्या हो रहा है 1 1 1 1 ओमेगा स्क्वायर ओमेगा 1 ओमेगा ओमेगा स्क्वायर। তাহলে এখানে আমি যোগ করলে 1 1 1 মানে 3, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, তাহলে 3 0 0 1 ওমেগা স্কয়ার 1 ও ওমেগা স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে, সরি এখানে ওমেগা স্কয়ারটা ছিল, একটু ভুল টুকেছি, আর এখানে ওমেগা ছিল, তাহলে একটু ভুল করেছি। এখানে 3 ইনটু কত হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত 3 ইনটু ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে ওমেগা কিউব ইনটু ওমেগা, তার মানে ওমেগা কিউব ইনটু ওমেগা মানে এখানে হয়ে যাচ্ছে শুধু ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ার মানে কত 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে ওমেগা স্কয়ার কত লিখতে পারি -1 মাইনাস ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার কত হবে, তাহলে এখান থেকে 3 ইনটু ওমেগা মাইনাস -1 মাইনাস ওমেগা, তার মানে পেয়ে যাচ্ছে 3 ইনটু ওমেগা মাইনাসে প্লাস ওমেগা, তাহলে ওমেগা প্লাস ওমেগা মানে 2 ওমেগা মাইনাসে প্লাস 1 2 ওমেগা প্লাস 1, তাহলে ওমেগার মান বসিয়ে দাও -1 প্লাস √3i/2, তাহলে 3 ইনটু 2 ইনটু -1 প্লাস √3i/2 প্লাস 1, 2 2 কাটছে
-1 + 1 কাটবে, তাহলে √3i, তাহলে 3√3i, 3√3i কোনটা হচ্ছে? অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। এটাকে সেম ভাবে 30-এরটা ক্যালকুলেশন করে দিলেই খেল খতম, পয়সা হজম। ক্যালকুলেশন করে দাও, প্রথমটা থেকে এ কমন নাও, দ্বিতীয়টা থেকে বি, তৃতীয়টা থেকে সি। তাহলে কমন নিলে কত হয়ে যাচ্ছে? এবিসি যদি কমন নিই, এটা একটু মুছছি, হ্যাঁ, তাহলে এবিসি যদি কমন নিই তাহলে কত পেয়ে যাচ্ছি? -a বি সি, তারপর এ বি সি, তারপর সি কমন নিলে কত হচ্ছে? এ বি সি ইকুয়াল টু কত? λ² b² c²। তাহলে এইটা দাঁড়াচ্ছে। এবার আবার এবিসি কমন যাচ্ছে, তাহলে আবার এবিসি কমন গেলে আবার সবর a² b² c² -1 1 1 1 -1 1 1 1 -1 ইকুয়াল টু λ a² b² c²। তাহলে কত হয়ে যাচ্ছে? এটার ভ্যালু আমরা পেয়ে যাব, এটাকে বিস্তার করো 4 পাবে, কত পাবে? 4। তাহলে এটাকে বিস্তার করলে 4 পাচ্ছি, তাহলে 4 × a² b² c² ইকুয়াল টু λ × a² b² c²। তাহলে ল্যামডা কত পেলাম? 4। इसको क्या कर सकते हो भाई? 31 এলএমএন বাস্তব সংখ্যা এবং l² + m² + n² ইকুয়াল টু 0, তাহলে তোমার এটার ভ্যালু চেয়েছে। अब क्या कर सकते हो बेटा? ফার্স্ট কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এলএমএন কমন নিতে পারি। দেখো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একবার ভুল হয়ে গেলে কিন্তু খতম। অর্থাৎ আমরা এলএমএন যদি কমন নিই, প্রথম সারি থেকে এল কমন নিচ্ছি, দ্বিতীয় সারি থেকে এম কমন নিচ্ছি এবং তৃতীয় সারি থেকে এন কমন নিচ্ছি। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারি থেকে যদি এলএমএন কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি? আমরা এখানে পেয়ে যাচ্ছি 1 + 1/l² আছে। তাহলে প্রথম সারি থেকে কি কমন নিচ্ছি? এল কমন নিচ্ছি। হ্যাঁ, এলএমএন গুণ করছি তো, তাহলে এখানে এলএমএন ভাগ করি, তাহলে প্রথম সারি থেকে এল ভাগ করি, তাহলে 1/l + l m n। দ্বিতীয় সারি থেকে এম ভাগ করো, তাহলে l/m, এম ভাগ করছি, সরি, তাহলে এম ভাগ করলে শুধু এল পড়ে থাকছে, এখানে 1 + 1/m + m, আর এখানে কত হচ্ছে? এম ভাগ করলে এন। আর লাস্ট কত হচ্ছে? লাস্ট হচ্ছে আমি তৃতীয় সারি থেকে এন ভাগ করছি, তাহলে এল, এন ভাগ করছি, তাহলে এম, এন ভাগ করছি, তাহলে 1/n + n। এবার আমি ভাগ করলাম কি? প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি থেকে এবার গুণ করছি। কার সাথে গুণ করছি? প্রথম সারির সাথে এল গুণ করছি, তাহলে প্রথম সারির সাথে এল গুণ করলে কত হয়ে যাচ্ছে? 1 + l², তার কারণ এটা তো একটা এল আছে। প্রথম সারি, প্রথম স্তম্ভের সাথে এল গুণ করছি, তাহলে 1 + l², l² l²। দ্বিতীয় স্তম্ভের সাথে এম, তাহলে m², 1 + m², m²। আর তৃতীয় স্তম্ভের সাথে n, তাহলে n² n², 1 + n²। अब क्या करोगे भाई? এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমি c1 c1 + c2 + c3, চলো হয়ে গেছে, গল্প শেষ। কি পেয়ে যাচ্ছি? 1 + l² + m² + n², 1 + l² + m² + n², 1 + l² + m² + n², m², 1 + m², m², n² n² 1 + n²। স্যার এটার মান 0 দেওয়া আছে স্যার, তাহলে 0 0 0, প্রত্যেকটি এলিমেন্ট 0, তাহলে দিস অ্যান্সার ইজ 0। আমার টার্গেট সম্পূর্ণ, আমি যে টার্গেট নিয়েছিলাম সেটা ফুলফিল করতে পারলাম। f(3√3), 3√3, এটার মান চেয়েছে, বিস্তার করে দাও। বিস্তার করে দিলে কত পেয়ে যাচ্ছি? f(α) = আমি বিস্তার করে দিলে কত পেয়ে যাচ্ছি? 1 × α³ -1, তারপর -α ইন্টু, তাহলে α² - α² প্লাস α² ইন্টু আলফা মাইনাস α⁴ কত হয়ে যাচ্ছে?
আমরা এটা 0 পেয়ে যাচ্ছি, আলফা কিউব মাইনাস 1, এখান থেকে আলফা কমন নিচ্ছি, তাহলে কত পেয়ে যাচ্ছি প্লাস আলফা কিউব, কত পেয়ে যাচ্ছি 1 মাইনাস আলফা কিউব, কত হয়ে যাচ্ছে এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস আলফা কিউব কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস আলফা কিউব কমন গেলে -1 প্লাস আলফা কিউব অর্থাৎ আলফা কিউব -1, তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস আলফা কিউব, 1 মাইনাস আলফা কিউব 1 মাইনাস আলফা কিউব মানে হয়ে যাচ্ছে মাইনাস অফ 1 মাইনাস আলফা কিউব তার হোল স্কয়ার। এবার আলফার মান তুমি 3√3 বসিয়ে দাও। 3√3 মানে কি 3 টু দি পাওয়ার 1/3, তাহলে হোল কিউব কেটে যাচ্ছে, তাহলে কত পেয়ে যাচ্ছি শুধু 1 মাইনাস 3, 1 মাইনাস 3 মানে কত হচ্ছে 1 মাইনাস 3 মানে -2, -2 তার হোল স্কয়ার মানে 4, বাইরে আছে -4, হয়ে গেল 32। 33 এটা কি আছে 33 স্কয়ার প্লাস 10 AB AC এসএম অঙ্ক, ওই যে এলিমেন্টের অঙ্কটা ছিল কমন নিয়ে নাও, প্রথম স্তম্ভ থেকে A, দ্বিতীয় স্তম্ভ থেকে ABC, প্রথম ABC কমন নিলাম প্রথম স্তম্ভ থেকে A, দ্বিতীয় স্তম্ভ থেকে B, তৃতীয় স্তম্ভ থেকে C, তাহলে কত পেয়ে যাচ্ছি প্রথম স্তম্ভ থেকে A কমন নিলে A প্লাস 10/A, তারপর BC, দ্বিতীয় স্তম্ভ থেকে B কমন নিলে A, B প্লাস 10/B, C, আর তৃতীয় স্তম্ভ থেকে C কমন নিলে A, B, C প্লাস 10/C। স্যার এরপর কি করব, এরপর যেটা করব সেটা হচ্ছে আমি প্রথম সারির সাথে A গুণ করব, দ্বিতীয় সারির সাথে B, তৃতীয় সারির সাথে C, তাহলে কত পেয়ে যাচ্ছি স্কয়ার প্লাস 10, ও ABC গুণ করলে তাহলে তো এটা আউট হয়ে যাবে, তাহলে স্কয়ার প্লাস 10 স্কয়ার স্কয়ার B স্কয়ার প্লাস 10 B স্কয়ার C स्क्वायर प्लस 10। सर क्या हो गया स्क्वायर, এবার আমি r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3 চালাচ্ছি, কি পেয়ে যাচ্ছি স্কয়ার প্লাস 20 হবে, ধরবে স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নিয়ে নিন, একেবারে একই তো পাচ্ছি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 10, তাহলে কমন নিয়ে নিচ্ছে, হ্যাঁ তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 10। আমি অঙ্ক দেখেই বুঝতে পারছি স্যার, বুঝতে পারছেন স্যার, আমি অঙ্ক দেখেই বুঝতে পারছি যেটা 10 বা 100 বা 1000 বা এরকম কিছু একটা হবে। তাহলে দেখো আমি r1 প্লাস r2 প্লাস r3 করলে কি পেয়ে যাচ্ছি, যেটা পাচ্ছি সেটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে 1 1 1 বি স্কয়ার প্লাস 10 বি স্কয়ার সি স্কয়ার প্লাস 10 ভাই 100। স্যার কি করে বললেন স্যার, এই যে c2 মাইনাস c1 c3 মাইনাস c1, তাহলে কত হচ্ছে 1 0 0 বি স্কয়ার মাইনাস 10 এই প্লাস 10 মাইনাস বি স্কয়ার, তাহলে 10 আর এখানে 0, এখানে কত হচ্ছে সি স্কয়ার 0 10, তাহলে 10 10 100, 100 দ্বারা বিভাজ্য। ওকে স্যার বুঝে গেছি, এর কিছু করার নেই। স্যার কেন স্যার, ওমেগার মান কত দেওয়া আছে -1 প্লাস √3i/2, তাহলে ওমেগা যদি -1 প্লাস √3i/2 হয় তাহলে ওমেগা স্কয়ার কত হবে, ওমেগা স্কয়ার হবে -1 মাইনাস √3i/2। স্যার কি করবেন, d1টাকে বিস্তার করবেন, d1টাকে বিস্তার করলে কি হবে স্যার, ওমেগা -1 ওমেগা স্কয়ার -1 1 ओमेगा स्क्वायर -1 ओमेगा -1। सर क्या करेंगे इसको, क्या करेंगे सर, এই তো এমসিকিউ তো যত শর্টকাট পারো, দেখো 0 0 0 চলে আসছে, তাহলে আমার এখানে একের সাপেক্ষে বিস্তার করলে ওমেগা -1 মানে ওমেগা -1 তার হোল স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার -1 তার হোল স্কয়ার। ক্যালকুলেশন করো, বের করো কত পাচ্ছ দেখো। সেম ভাবে তুমি d2 কে অপারেশন করো, d2 কে অপারেশন করে ক্যালকুলেশন করে বের করে কত পাচ্ছ দেখো। দেখবে d2 এর সাথে যদি তুমি √3i গুণ করো তাহলে d1 এর সাথে সমান পাবে, অর্থাৎ d1 = √3i d2। এই
d1 ইকুয়াল টু √3i/d2। চলো স্যার 35 এবিসি ত্রিভুজের এটা ইকুয়াল টু 0 হলে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। এবিসি ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল এবিসি, তাহলে তোমাকে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি সি বের করতে দিয়েছে। চলো দেখি কি দিয়েছে। 1AB 1AB হচ্ছে তো হে বি, 1CA 1BC 1CA 1BC। স্যার এটাকে বিস্তার করে দিন না স্যার। তাহলে বিস্তার করে দিলে 1 0 0 A C মাইনাস এ কি অঙ্ক রে বাবা, এত কঠিন এরকম মনে হচ্ছে না? কিচ্ছু কঠিন নয়, শুধু ক্যালকুলেশনটা ভালো করে যাও, দেখো কিচ্ছু কঠিন লাগবে না। একের সাপেক্ষে বিস্তার করে দিচ্ছি, তাহলে C মাইনাস এ ইন্টু C মাইনাস বি মাইনাস A মাইনাস বি ইন্টু বি মাইনাস এ। ও স্যার, স্যার গো বলো স্যার কি পাচ্ছি? সি 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 স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এবি, এখানে কত পাচ্ছি? মাইনাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাই না? এখানে বি মাইনাস এ থেকে মাইনাস কমন নিলে তো এ মাইনাস বি, তাহলে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? 2 দিয়ে গুণ করে দাও, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আগুন লেগে গেছে। কেমন আগুন লেগেছে স্যার? এ স্কোয়ার 2a স্কোয়ার আছে তো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার দুটো আছে, তাহলে 2a স্কোয়ার ঠিকই আছে, 2b স্কোয়ার ঠিকই আছে, 2c স্কোয়ার ঠিকই আছে। স্যার কি হচ্ছে স্যার? আচ্ছা এখানে তাহলে অ্যাকচুয়ালি আমার 2 গুণ করছি, কোথা থেকে পাচ্ছি 2? আগুন থেকে না বেগুন থেকে? 2 পাচ্ছি এই যে এখান থেকে, হাফ গুণ করেছি বাইরে। ওকে স্যার, ওকে স্যার। স্যার এবার কি হয়ে যাচ্ছে? হাফ অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। স্যার এবার কি? এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 0। এই তো হিরো হয়ে এসছে, আর একটুখানি 0, তাহলে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে এই এবার হাফটা ওপারে নিয়ে গেলে 0ই হয়ে যাচ্ছে, আর তিনটের বর্গের যোগফল 0 মানে অ্যাকচুয়ালি এ মাইনাস বি 0, বি মাইনাস সি 0 আর সি মাইনাস এ 0। তাহলে আহা, এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ। স্যার বাহু তিনটে সমান স্যার, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে এটাও 60, এটাও 60, এটাও 60। স্যার এই তো হয়ে এসছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এটাই ছিল না? তাহলে 60 60 60 সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60। স্যার √3/2 তার হোল স্কোয়ার মানে 3/4 প্লাস 3/4 প্লাস 3/4। স্যার 9/4। কোনটা অপশন? অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। কেমন লাগলো? তাহলে টোটাল কনভেনশনাল টাইপে কত অঙ্ক ছিল? 34টা, না সরি 35টা। এই সমস্ত অঙ্কগুলো দীর্ঘ উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক, অর্থাৎ 4-5 নম্বরের অঙ্ক আমরা একদম ম্যাজিক করে দিলাম। তাহলে যেভাবে তোমাদেরকে দেখালাম সেভাবেই কিন্তু পরীক্ষার হলে করতে হবে, টাইম কমানোর জন্য। যদি তোমরা মনে করো কমপ্লিট অঙ্ক করবে, তাহলে মোটামুটি তোমাদের পরীক্ষাটা 1 ঘন্টা 20 মিনিট নয়, তোমাদের পরীক্ষাটা 3 ঘন্টার হতে হবে। তাও সম্ভব নয়, তার কারণ 40টা এরকম সংক্ষিপ্ত আর দীর্ঘের কোশ্চেন 3 ঘন্টাতে করাও ইম্পসিবল। সো ম্যান, তোমাকে কিন্তু ভাবতে হবে শর্টকাট, তোমাকে কিন্তু যেতে হবে শর্টকাট, এবং তোমাকে কিন্তু করতে হবে শর্টকাট। অর্থাৎ তোমাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে শর্টকাট। ঠিক আছে? তাহলে যেভাবে তোমাদেরকে বোঝালাম যে 1 লাইন 2 লাইন করে আমি বুঝে যাচ্ছি, করে ফেলতে পারছি, সেভাবেই কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কি নিয়ে?
কনভেনশনাল হয়ে গেল শূন্যস্থান পূরণ এবং বাকি যা কিছু আছে সব নিয়ে। চেষ্টা করব নেক্সট ক্লাসটা শেষ করে দেওয়ার। এই ক্লাসটা কতক্ষণের হলো? ওই মোটামুটি তোমার 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লেগেছে। পরের ক্লাসটা আরেকটু বেশি লাগবে, তবে চেষ্টা করব করে দেওয়ার। এটা করে আমরা 2Cটা আবার একদিনে হয়ে যাবে, তার কারণ 2C ছোট চ্যাপ্টার। তারপর ম্যাট্রিক্সের 3rd চ্যাপ্টার করে ফেলবো। সিরিজ আমরা ছাড়বো না, তার কারণ আমরা এই যে সিরিজটা বানাচ্ছি এটা এসওই বাংলার অ্যাসেট হয়ে থাকবে, তোমাদের অ্যাসেট হয়ে থাকবে। তার কারণ ম্যাথামেটিক্স এভাবে কমপ্লিট সলভ আর কোনো জায়গাতে তোমরা পাবে না, ওয়ান অ্যান্ড অনলি এসওই বাংলা। তাই তোমরা প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো, কোনো রকম কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আগুন ব্যাচ চলছে। তোমরা ক্লাস 12-এ যারা আগুন ব্যাচে পড়ছো তারাও আমাদের এই ক্লাসটা হয়তো অনেকে দেখলে। আগুন ব্যাচে সব কমপ্লিটলি পড়ানো চলছে। তোমরা যদি চাও আগুন ব্যাচ পারচেস করতে পারো। আগুন ব্যাচের কোর্স ফিস কত, কেমনভাবে কিনতে হবে, এই সবটা জানার জন্য তোমাদেরকে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে নিতে হবে, 8927185025। আর এছাড়াও তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা আমাদের এসওই বাংলার কম্পিটিটিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। এসওই বাংলা 11 and 12 যে চ্যানেল আমাদের আছে, যেখানে এই ভিডিওটা গেছে, যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই এসওই বাংলা 11 and 12কে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। বিকজ এসওই বাংলা 11 and 12-এ তোমাদের কমপ্লিটলি শুধু ম্যাথামেটিক্স নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্সের ক্লাস আসছে। শুধু এখানেই শেষ নয়, সাথে কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংলিশেরও ক্লাস আসছে। তাই একদম মিস করো না। প্রত্যেকটি ক্লাস তোমরা করতে থাকো, দেখতে থাকো এবং অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাস বন্ধুদেরকে জানাতে থাকো। আর অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর আগুন ব্যাচ সংক্রান্ত বা আমাদের এসওই বাংলাতে বাংলা ইংলিশের আরও একটি ব্যাচ আছে শব্দাস্ত্র, সেটা সংক্রান্ত বা WBJEE সংক্রান্ত যে কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যাতে তোমরা ফোন করো আমাদের রিসেপশনের নাম্বারে। সমস্ত কিছু তোমাদেরকে সলিউশন দেওয়া হবে। রিসেপশনের নাম্বার বড় বড় করে লেখা আছে, সুতরাং আশা করি অসুবিধা হবে না। আর প্রথমেও যেটা বললাম, শেষেও সেটা বলছি যে আমরা যতই পেইড ব্যাচ করাই, যাই করাই না কেন, ইউটিউবে দায়িত্ব নিয়ে পড়াবো। বিগত দিনেও পড়িয়েছি, আগামীতেও পড়াবো এবং এখনও পড়াচ্ছি। তাই সুতরাং কোনো চিন্তা নেই, যেভাবে পড়াচ্ছি শুধু পড়তে থাকো, যেভাবে ম্যাথগুলো করাচ্ছি শুধু করতে থাকো। আশা করছি সব ভালো হবে, সব আলো হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।